এই বিএনপির ঝিনেদার কোনো বিএনপির সুদের ভার পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না। এইরকম সাহস বিএনপি এখনো দেখাতে পারেনি। এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এখন কারাগারে। তার এই বক্তব্যেই পরিষ্কার কেমন ছিল গত 15 বছরে ঝিনাইদহ বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের অনেক নৃশংসতার একটি উদাহরণ সদর উপজেলার এই যুবদল কর্মী। এক হাতের কবজি নেই, আরেক হাত অকেজো। পাগলাখানা ইউনিয়ন পরিষদের একদম সামনের থেকে আমি মোটরসাইকেলে চলে যাচ্ছি, হঠাৎ সামনে 8-10 জন। কি বিষয় বলছে দাঁড়ান। আমি দাঁড়ানোর সাথে সাথে মোটরসাইকেল নেওয়ার পরেই পাশের থেকে আমার রামদাদে কুপানো, গরু জবাই করে যে দা ওই দা ডাসা দিয়ে আমার কুপানো। এটা কি কারণে আমি জানি না, আগে আসার মতো পরিবেশ ছিল না। আমার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত ওরা হচ্ছে দখল করেছে। আমার এই হাতটা আলাদা ছিল। এই হাতটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসেই তিনি ফোন দিয়ে, ডাক্তার দিয়ে, টাকা দিয়ে, সব কিছু দিয়ে এই হাতটা জোড়া লাগিল, আর এটা ঝুলছিল, এটা নেই। ঝিনাইদহে কান পাতলেই আওয়ামী নিপীড়নের এমন শত শত গল্প শোনা যায়। অনেক লোকের এরকম হত্যার উদ্দেশ্যে অনেকে মারধর করেছে, বাড়ি ঘর দখল করেছে, জমিদার দখল করেছে, চাঁদাবাজি করেছে এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে তারা কেস দিয়ে, গায়েবী মামলা দিয়ে তাদের ঘর ছাড়া করেছে, তাদের এবং থানায় পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা চাঁদাবাজি করেছে। যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতারা যারা ছিল, আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। সেই সরকারের আমলে প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, বাড়ির যে আমাদের যারা রাজনৈতিক কর্মী তাদেরকে না পারে তাদের বাবা মাকেও গ্রেপ্তার করতে তারা দ্বিধাবোধ করে নাই। এইখানে অনেক বড় একটা মহিলাদের মিছিল চলছিল ওই দিনকে, আজ থেকে 13 বছর আগে। ওই দিনকে আমাদেরকে ব্যাপক আকারে মারছিল আওয়ামী লীগের ছাত্ররা। তারা তো এদেশের কোনো জনগণের মধ্যে পড়ে না, তারা তো দালাল কোয়ালিটির লোক। তাদের দেশে পলায়ে গিয়েছে, এখানে আর তাদের কোনো অবস্থান নেই। আশা করি আগামীতেও তাদের কোনো অবস্থান হবে না। প্রায় 17 বছর পর ঝিনাইদহ জেলার এই পায়রা চত্বরে সমাবেশ করলো বিএনপি, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারা দেশের 5ম ধারাবাহিক সমাবেশ। আর এই সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা বলছেন আগামী নির্বাচনে ঝিনাইদহ জেলার 4টি আসনেই তারেক রহমানকে উপহার দেবেন তারা। দক্ষিণবঙ্গের এই বিএনপির ঘাঁটি আমরা আবার পুনরুদ্ধার করতে চাই। আমরা 4টি আসন সুন্দরভাবে উপহার দেব। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, দেশের উন্নয়ন চাই। ঝিনাইদহ জেলা বিএনপির দুর্গ। এখানে সব জেলা সংসদ সদস্য হবে সবই বিএনপি। 15 বছর পরে আমি সমাবেশে আসলাম। আপনাদের কাছে আমি দাবি করি যেন শেখ হাসিনা বাংলাদেশে আর মাটিতে আর যেন পা না দিতে পারে। সে যেন খুনি আসাম আমাদের মা বোনেদের যেমন করে অত্যাচার করেছে আর যেন সে কোনোদিনও চাইনে তার মুখ দেখতে। আগামী দিনে রাজনীতির নামে প্রতিহিংসার সমাপ্তি টানতে চান বিএনপির নির্যাতিত এসব নেতাকর্মী। আরফিন শাকিল, নিউজ 24, ঝিনাইদহ।